এখানকার স্থানীয় সকল সাধারণ মানুষরা রয়েছে এবং সাধারণ মানুষও এই কাজে হাত লাগিয়েছে। তো সবাই মিলে কাজ করছে, যতক্ষণ না ভেতরে ঢুকতে পারবে তখন কি করে দেখুন সবাই আসবে, কাজ চলছে এই সময়। এক মিনিট আপনাকে বুঝতে হবে, এখন যেভাবে দমকল এবং পুলিশ যে তৎপরতায় কাজ করছে, কেউ এলে তো কাজটা বন্ধ হয়। ফলে তাদের দ্রুত কাজ করতে দিন। আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আগুন নেভানো এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে নির্দিষ্ট করা, ভেতরে কিছু মানুষ আছেন কিনা, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এই কাজ। এখন আপনারা যেটা করছেন সেটা তো একদম এইভাবে যেখানে এতগুলো মানুষের থাকার ব্যবস্থা এবং প্রচুর মাছ মজুদ থাকা, রাজ্য বস্তু প্রচুর পরিমাণে মজুদ থাকা, সেরকম জায়গাতে ফায়ার সেফটির কতটা ব্যবস্থা ছিল যার কারণে এই মুহূর্তে কি সেটা বলা সম্ভব? আপনি একজন সাংবাদিক হয়ে কোশ্চেন করছেন, আমি কি করে বলবো? পুলিশ প্রশাসন যাবে, দমকল ভেতরে ঢুকবে, ছিল কিনা বলবে, এখনই বলে দিতে হবে কি ছিল কি ছিল না, তাহলে তো আমাকেই তদন্ত করতে হবে। কে গেছেন, হ্যাঁ, যিনি নিজেই ওই রকম একটা স্টেডিয়াম কলকাতার, সেখানে কার্যত আগুন লাগিয়ে দিচ্ছিলেন মেসিকে, যেটা বুঝতে পারছেন তো? তিনি গেছেন আগুন নেভানোর ব্যাপারটা দেখতে। অরূপ বিশ্বাস, ওনাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এত বড় একটা গোডাউন, তার কি সব ঠিকঠাক ব্যবস্থা ছিল? এত মালপত্র, সহজ দাহ্য মালপত্র, অনেক মানুষ থাকতেন, ঠিকঠাক ছিল? এখনই বলতে পারবো? আপনি একজন সাংবাদিক এই প্রশ্ন করছেন, মানে সাংবাদিকদের ওপরে রেগে যাচ্ছেন। যখন ওনাকে বলা হচ্ছে দমকল মন্ত্রী কোথায়, দমকল মন্ত্রী বলছেন না, কেউ এলে তো কাজে তো ব্যাঘাত ঘটবে, আগে তো আগুন নেভানোটা, তো আপনারা কি চাইছেন? মানে আগে আগুন, মানে সাংবাদিকরা প্রশ্ন করছেন, উনি ঘুরিয়ে চার্জ করছেন, আপনারা কেন এই ধরনের প্রশ্ন করছেন? দমকল মন্ত্রী এলে কাজে ব্যাঘাত ঘটবে, তা আপনি কি করতে গেছেন? দমকল মন্ত্রী এলে যদি কাজে ব্যাঘাত ঘটে, তো আপনি কি করতে গেছেন? হ্যাঁ, আপনি গিয়ে কি করেছেন? কটা বালতি নিয়ে ছুটেছেন আগুন নেভাতে? কেন গেছেন তাহলে? একটা মন্ত্রীর কোনো কাজ নেই? ডিপার্টমেন্টের একজন মন্ত্রী, তিনি যাবেন, তিনি দাঁড়িয়ে থাকলে, একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেও কাজের তৎপরতা আসে, মনিটর করলে। বলছেন এলে কি করবেন, এত লোক কাজ করছেন, আপনাদের কি দরকার? মানে আগুন নেভানোটা আগে দরকার তো নাকি? মানে ঘুরিয়ে জ্ঞান দিচ্ছেন। আর এটা কমন কোশ্চেন, যখনই কোথাও কিছু ঘটনা ঘটে, আমরাও তো ফিল্ডে কাজ করেছি, এটা কমন কোশ্চেন থাকে যে কি দেখলেন, কি দেখলেন? এত বড় একটা প্রতিষ্ঠান বা এই গোডাউন ইত্যাদি, এত লোক সেখানে রাতে থাকতেন, তো অগ্নি নির্বাপকের যে ব্যবস্থাপনা সেটা কি ঠিকঠাক ছিল? এটা কমন কোশ্চেন কিন্তু। এবং দেখেছি সেখান থেকে উত্তর আসতো না, ঠিক ছিল না। ঠিক ছিল না তো বটেই, নাহলে এত আগুন লাগলো কি করে? ঠিক ছিল না তো বটেই। তো এইসব নিয়ে প্রশ্ন করা হচ্ছে, মন্ত্রীমশাই ক্ষেপে আগুন হয়ে যাচ্ছেন। উনি তো ক্রীড়ামন্ত্রী ছিলেন, সেটা তো নাকি ছেড়ে দিয়েছেন বা নিয়ে নিয়েছেন কি জানি না কি, আবার এখন অনেক অন্য মন্ত্রী আছেন, এখন দমকলের কাজে চলে এসছেন। অরূপ বিশ্বাস দমকলের আগুন নেওয়ানোর কাজে চলে এসছেন, এসে বলছেন যে এলে তো ব্যাঘাত ঘটবে অন্যরা এলে। উনি ওখানে এসে ফোকর দালালি করছিলেন, তো সাংবাদিকরা প্রশ্ন করতেই এখন ঘুরিয়ে অন্য চার্জ করা হচ্ছে। দর্শক, এই যে ঘটনা আপনারা নিশ্চয়ই দেখছেন অন্যান্য মিডিয়াতে, যেটা হচ্ছে যে কলকাতার ওই আনন্দপুর, নাজিরাবাদ যেটা বলা হচ্ছে, রুবির থেকে ওই সাইডে, আরবানা ওই দিকটাতে গোডাউনে আগুন লাগে। গোডাউনে আগুন লাগে, দুটো গোডাউনে জানতে পারছি। সেই গোডাউনে অনেকে ছিলেন, একটিতে নাকি প্রায় 35 জন, আর একটিতে 10 জন। তো আগুন এমন লাগে, রাত 2টোর সময় আগুন লেগেছিল। আগুনের পরে ধোঁয়া, তো বেরোতে পারেননি যারা ছিলেন। 4-5 জন হয়তো বেরিয়েছেন, দুটো গোডাউন মিলিয়ে। বাকি সব জানি না কি অবস্থায়, মানে 7 জন তো মারা গেছেন বলে বলা হচ্ছে, আমি জানি না বাকি সব নিখোঁজ বলা হচ্ছে। নিখোঁজ নাকি দেহের খোঁজ মিলেছে, সেটাকেও লোপাট করে দেওয়া হচ্ছে, কে জানে। কারণ বেশি মারা গেলে দেখালে তো মুশকিল আছে না। তো তার মানে অনেকেরই প্রাণ চলে গেছে এই ঘটনাতে, এটা কিন্তু পরিষ্কার। আমি দেখছিলাম কান্নাকাটির রোল, পরিবার অনেক সব জেলা থেকে এসে ওখানে থাকতেন ওখানে নানান সব কাজ করতেন, তারা থাকতেন। তো ওই যে গোডাউন, সেখানে সহজ দাহ্য সব ছিল, পানীয় জলের বোতল ছিল, আরও সব কত কি ছিল, ডেকোরেটার সব ছিল। তো পুরো দাউ হয়েছে, একেবারে মানে ধোঁয়া। তো ঘুমন্ত অবস্থায় না, রাত 2টোর সময়, তো বেরোতে পারেননি।
এরকমও ফোন গেছে বাড়িতে যে আমাকে বাঁচাও, আমি আর বাঁচতে পারবো না, এরকম ফোন গেছে যখন দেখছেন যে কোথায় কোন দিক দিয়ে বেরোবো, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। হয়তো মুখের দিকে আগুন লেগেছিল, কেউ বলছেন বাইরে থেকেও তালা দেওয়া ছিল, মানে যাচ্ছে তাই কাণ্ড, কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। একটা গোডাউনে আগুন লাগছে, মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে মারা যাচ্ছেন, কোনো সিস্টেম নেই। ওখান থেকে বেরোবো একটা বিকল্প পথ, এই গেটটা, একটা গোডাউন ভাবুন, একটা গোডাউন, তাতে তো অনেক কিছু মালপত্র থাকবে, তার একাধিক দরজা থাকবে, তার এমার্জেন্সি গেট থাকবে, কিছু নেই, কিছু নেই। একদিকে আগুন লেগেছে আর খুঁজে পাচ্ছেন না কোন দিক দিয়ে বেরোবো। তো মানে ওই রকম কাতরাতে কাতরাতে ছটকাতে ছটকাতে মারা গেছেন, বাড়িতে ওই অবস্থায় ফোন করেছেন বাঁচা বাঁচা। ভাবুন বাড়ির লোকেদের সেই মুহূর্তে কি অবস্থাটা হয়েছিল, বাড়ি তো দূরে বাড়ি, জেলায় বাড়ি, সঙ্গে সঙ্গে তারা কি চলে আসবেন নাকি? কি অবস্থা হয়েছিল ভাবছেন? যাদের গেছে তাদের গেছে, যারা এখনও উদ্বেগে উৎকণ্ঠায় বা কোথাও একটা আশা নিয়ে আছেন, যদি ফিরে আসে, কি করে ফিরবে? এত ঘন্টা তো হয়ে গেলাম, জানি না। আমরা চাইবো ফিরে আসুন কোথাও, কোনো হাসপাতাল থেকে খবর টবর যদি পরিবারের কাছে আসে তো ভালো, আমরা চাই সেটা। কিন্তু এই হচ্ছে ব্যাপার, এত বড় কাণ্ড। অরূপ বিশ্বাস গেছেন, কই মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী তো সামান্য কিছু একটা হলে ছুটে যান। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যদি সেখানকার অন্য কোনো গণ্ডগোলে কেউ মারা যান, তো তার বাড়িতে লোক পাঠিয়ে বলা হয় যে ভিন রাজ্যে বাংলাতে কথা বলার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে। লোক পাঠান, সেটা নিয়ে কত পলিটিক্স, কত প্রেস মিট, কত কি। আর কলকাতার অদূরে এরকম একটা জায়গায় এত বড় ঘটনা ঘটেছে, এত মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখনো মৃত কথাটা বলতে পারছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা মনে করা হচ্ছে যে ম্যাক্সিমাম মারা গেছেন। কোথায় মুখ্যমন্ত্রী? চুপ করে বসে রয়েছেন, কেন যাচ্ছেন না? গেলে হাইলাইট হয়ে যাবে, মুখ্যমন্ত্রী গেলে হাইলাইট হয়ে যাবে, সেই জন্য আসল বিষয়টা দেখবেন না। অরূপ বিশ্বাসকে পাঠিয়েছেন, যিনি দুটো প্রশ্ন নিতে পারেন না। উনি তো হাই প্রেশারের রোগী মনে হচ্ছে, কোনো প্রশ্ন করলেই রেগে কাউ করছেন। হাই প্রেশারের রুগী তারাও এরকম হন না, মানে জানি না ওনার আর কি আছে, কি কাজ করছে ওনার মধ্যে, মানে এরকম কেন? একটা সাংবাদিকরা প্রশ্ন করবেন না? কমন কোশ্চেন, যে দমকল মন্ত্রীর কথা, কমন কোশ্চেন তো করবেন না সাংবাদিকরা? প্রশ্ন করবেন না কি অগ্নি নির্বাপকের কি ব্যবস্থা ছিল? প্রশ্ন করবেন না সাংবাদিকরা? প্রশ্নের উত্তর দেবেন না, আবার ঘুরিয়ে প্রশ্ন করবেন। এটা আপনাদের এখন সাংবাদিক হিসেবে আমি বলবো আমাকে তদন্ত করতে হবে? আপনারা সরকারের লোক, আপনাদের অবশ্যই তদন্ত করতে হবে। তদন্ত ডিপার্টমেন্টের লোকজন নিশ্চয়ই করবেন, সেখানে আপনাদেরকে উত্তর দিতে হবে। মানুষ জানতে চাইতো যে কী করে এই অগ্নিকাণ্ড ঘটলো, কেন মানুষের এত মৃত্যু হলো, কেন বিকল্প রাস্তা পাওয়া গেল না, কেন এত আগুনটা ছড়িয়ে পড়লো। মানুষ প্রশ্ন করছেন, উত্তর তো দিতে হবে। আপনি কি এক সপ্তাহ পরে দেবেন? একটা প্রাথমিক রিয়াকশন দেবেন না? জানবেন না, খোঁজখবর নেবেন না? এত কোনো দমকল বাহিনী কাজ করছে, তারা দেখে প্রাথমিক বুঝতে পারছে না? আর কোথায় মালিকপক্ষ, কোথায়? সব কি আড়াল করে রাখা হচ্ছে? ওদিক থেকে আবার কি কোনো সেটিং ফিটিং হবে নাকি? এইসব ঘটনা ঘটবে, মানুষের প্রাণ চলে যাবে, প্রশ্ন করলেও দোষ হয়ে যাবে, তাই না? আর দর্শক এই প্রশ্ন তুলুন, ভিন রাজ্যে যদি এই ঘটনা ঘটতো, নিশ্চিত থাকুন আপনারা, এটা যদি উত্তরপ্রদেশে ঘটতো, মহারাষ্ট্রে ঘটতো, এটাই বলা হতো বাংলাতে কথা বলার জন্য পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। দেখতেন এখানকার শাসক ওই চিৎকার করতো, বলতো, এবং এখানে তো মুখ্যমন্ত্রী যাননি, মহারাষ্ট্রে লোক পাঠিয়ে দিতেন। এতগুলো মানুষের প্রাণ, বুঝতে পারছেন? একটাতে 35 আর একটা 10 জন ছিলেন, বলা হচ্ছে কত মৃত্যু, বুঝতে পারছেন? কত মৃত্যু, সেটাকে চুপচাপ করে আড়াল করে রেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর ভিন রাজ্য হলে দেখতেন এটাকে নিয়ে কি শুরু হয়ে যেত এই ভোটের সময়। সুতরাং এদের কি পলিটিক্স, সেটা বুঝতে হবে সাধারণ মানুষকে, যে এদের পলিটিক্সটা কি। আর ভিন রাজ্যে তো মানে দুটো একটা অন্য ঘটনা ঘটলে ওই রকম বলা হয়। আর দেখুন এই রাজ্যে, নিজের রাজ্যে শ্রমিকদেরকে আজকে পুড়ে মারা যেতে হচ্ছে, কোনো ব্যবস্থাপনা নেই, পেটের টানে তারা কেউ কাজ করতে এসছেন, থাকছিলেন, কিন্তু তাদের জীবনের কোনো মূল্য নেই। যেমন করে খুশি রাখা হতো, যেমন করে খুশি গোডাউন তৈরি করা হয়েছিল, ব্যাস আজকে এতগুলো মানুষের প্রাণ চলে গেল। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, এবং মন্ত্রী মশাইয়ের এই যে মেজাজ হারানো ব্যাপার স্যাপার, অবশ্যই আপনাদের মতামত থাকবে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।